আবহমান বাংলার সমৃদ্ধ প্রকৃতির এক অবারিত দান বর্ষাকাল। আমাদের জীবনযাত্রার পথে বর্ষার স্নিগ্ধ পরশ প্রাণ জুড়িয়ে দেয়। বর্ষার রূপ, রস আর সৌন্দর্যে প্রকৃতি সজীব হয়ে ওঠে। বৃষ্টির ধোঁয়া প্রকৃতির রূপে মন মেতে ওঠে। বর্ষার রিমঝিম শব্দে মন হয়ে ওঠে কাব্যময়। প্রচণ্ড তাপদাহকে বিদায় জানিয়ে বর্ষা রানীর বর্ষণে সিক্ত হয় প্রকৃতি এবং প্রাণ ফিরে পায়। বয়ে যায় শীতল বাতাস, নেমে আসে প্রশান্তি। বর্ষা মৌসুমে মনোরম দৃশ্য দেখে চোখ জোড়ায়, মন ভরে যায়। শহর কিংবা গ্রামে বৃষ্টি ভেজা পথে পিচ্ছিল খেয়ে পড়েনি বা বৃষ্টির পানিতে ভেজেনি এমন লোকের সংখ্যা হয়তো খুব কম। বাঙালির অতি প্রিয় ঋতু বর্ষাকাল। বর্ষার প্রকৃতির অপরূপ আর আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের ভেলা মন কেড়ে নেয়। অবারিত মাঠ, মেঘলা আকাশ, টলমলে জলের পুকুর, মাঠের কাদা, ভেজা সবুজ ঘাস আর পাতার হাসি দেখতে কার না ভালো লাগে। শাপলা, পদ্ম, কদম, কেয়া আরো কত রং বেরঙের ফুল ফসলের হাসিতে জেগে ওঠে বাংলার প্রতিটি জনপদ। বর্ষার থই থই জলে শৈল, বোয়াল, কই, শিং, মাগুর ইত্যাদি নানা প্রজাতির মাছ পাওয়া যায়। আসমানে গরুম গরুম ডাক দিলে সাগর নদী থেকে এসব মাছ খাল, বিল, পুকুর ও জলাশয়ে উঠে আসে। বর্ষাকালে টাটকা মাছের স্বাদই আলাদা। আষাঢ়, শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল হলেও বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকে বর্ষাকাল। বাঙালির অতি প্রিয় ঋতু বর্ষাকাল। বাংলা সাহিত্যে বর্ষা ঋতুর বেশ প্রভাব রয়েছে। বর্ষার কাদা জলে মিশে আছে বাঙালির প্রাণ। বাইরে ঝড় বয়, অথচ জানালার পাশে বসে দাদা দাদির কাছে গল্প শুনে বেশ আনন্দ উপভোগ করে কচি কাচার দল। বাঙালি জীবনের এক নতুন আবাহন এই বর্ষাকাল। গ্রীষ্মের রুদ্র রুক্ষ প্রকৃতির গ্লানি ধুয়ে মুছে প্রশান্তি আর স্নিগ্ধতায় ভরে ওঠে জীবন। রোদ বৃষ্টির খেলায় আনন্দের বন্যা বয়ে যায় বাঙালির মনে। বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে দেখা যায় প্রচণ্ড খরায় অতিষ্ঠ হয়ে মানুষ কোলা থালাবাটি নিয়ে উঠানে নেমে আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে ঋতুই গান গাইতে থাকে। কুয়ার ভেতর থেকে ব্যাঙের ডাক শুনলেই বাঙালির মনে সারা জাগে বৃষ্টি হবে। আসলে তাই হয়ে থাকে। বর্ষায় ডাহক ডাকে, মেঘের কুল জোরে রংধনুর 7 রং খেলা করে। কি অপূর্ব দৃশ্য, কি চমৎকার দেখা যায়। মন যমুনার তখন আনন্দের জোয়ার আসে। প্রকৃতির সাজে অপূর্ব সবুজের সাজে।